বিশ্বপ্রেম ও আত্মসমর্পণ। প্রথমে সমষ্টিকে ভালোবাসিতে না শিখিলে কিরূপে ব্যষ্টিকে ভালোবাসা যায়? ঈশ্বরই সমষ্টি। সমগ্র জগৎকে যদি এক অখণ্ড রূপে চিন্তা করা যায়, তাহাই ঈশ্বর। আর দৃশ্যমান জগৎ যখন পৃথক পৃথক রূপে দেখা যায়, তখনই ব্যষ্টি। সমষ্টিকে, সেই সর্বব্যাপীকে, যে এক অখণ্ড ভাবের মধ্যে ক্ষুদ্রতর অখণ্ড ভাবসমূহ ইউনিটিস অবস্থিত, তাহাকে ভালোবাসিলেই সমগ্র জগৎকে ভালোবাসা সম্ভব। ভারতীয় দার্শনিকগণ বিশেষ পার্টিকুলার লইয়া ক্ষান্ত নন। তাঁরা ব্যষ্টির দিকে ক্ষিপ্রভাবে দৃষ্টিপাত করেন এবং তারপরে এই ব্যষ্টি বা বিশেষ ভাবগুলি যে সামান্য ভাবের অন্তর্গত, তাহার অন্বেষণে প্রবৃত্ত হন। সর্বভূতের মধ্যে এই সামান্য ইউনিভার্সাল ভাবের অন্বেষণেই ভারতীয় দর্শন ও ধর্মের লক্ষ্য। জ্ঞানীর লক্ষ্য, যাহাকে জানিলে সমুদয় জানা যায়, সেই সমষ্টিভূত এক নিরপেক্ষ সর্বভূতের মধ্যগত সামান্য ভাবস্বরূপ পুরুষকে জানা। ভক্ত চান, যাহাকে ভালোবাসিলে এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি ভালোবাসা জন্মে, সেই সর্বগত পুরুষ প্রধানকে সাক্ষাৎ উপলব্ধি করিতে। যোগীর আকাঙ্ক্ষা সেই সকলের মূলীভূত শক্তিকে জয় করা, যাকে জয় করলে সমুদয় জগৎ জয় করা যায়। ভারতবাসীর মনের ইতিহাস পর্যবেক্ষণ করিলে জানা যায়, কি জড়বিজ্ঞান, কি মনোবিজ্ঞান, কি ভক্তিতত্ত্ব, কি দর্শন, সর্ববিভাগেই বা চিরকাল এই বহুর মধ্যে এক সর্বগত তত্ত্বের অপূর্ব অনুসন্ধানে নিয়োজিত। ভক্ত ক্রমে সিদ্ধান্তে উপনীত হন যে, যদি একজনের পর আরেকজনকে ভালোবাসিতে থাকো, তবে তুমি অনন্তকালের জন্য উত্তরোত্তর অধিক সংখ্যক ব্যক্তিকে ভালোবাসিয়া যাইতে পারো, কিন্তু সমগ্র জগৎকে মোটেই ভালোবাসিতে সমর্থ হইবে না। কিন্তু অবশেষে যখন এই মূল সত্য অবগত হওয়া যায় যে, ঈশ্বর সমুদায় প্রেমের সমষ্টি স্বরূপ, মুক্ত মুমুক্ষুবদ্ধ জগতের সকল জীবাত্মার সকল আকাঙ্ক্ষার সমষ্টি ঈশ্বর, তখন সাধকের পক্ষে সর্বজনীন প্রেম সম্ভব হইতে পারে। ভক্ত বলেন, ভগবান সমষ্টি এবং এই দৃশ্যমান জগৎ ভগবানের পরিচ্ছিন্ন ভাব, ভগবানের অভিব্যক্তি মাত্র। সমষ্টিকে ভালোবাসলে সমুদায় জগৎকেই ভালোবাসা হইল। তখনই জগতের প্রতি ভালোবাসা ও জগতের হিত সাধন সবই সহজ হইবে। প্রথমে ভগৎ প্রেমের দ্বারা আমাদিগকে শক্তি লাভ করিতে হইবে, নতুবা জগতের হিত সাধন করা সম্ভব হইবে না। ভক্ত বলেন, সবই তাঁহার, তিনি আমার প্রিয়তম, আমি তাহাকে ভালোবাসি। এই ভক্তের নিকট ক্রমশ সবই পবিত্র বলিয়া বোধ হয়, কারণ সবই তাঁহার, সকলেই তাহার সন্তান, তাহার অঙ্গস্বরূপ, তাহারই প্রকাশ। তখন কিভাবে অপরকে আঘাত করিতে পারি? কিরূপেই বা অপরকে ভালো না বাসিয়া থাকিতে পারি? ভগবৎ প্রেম আসিলেই সঙ্গে সঙ্গে তার নিশ্চিত ফলস্বরূপ সর্বভূতে প্রেম আসিবে। আমরা যতই ভগবানের দিকে অগ্রসর হই, ততই সমুদয় বস্তুকে তাহার ভেতরে দেখতে পাই। তখন সাধক এই পরাভক্তি লাভে সমর্থ হন, তখন ঈশ্বরকে সর্বভূতে দর্শন করিতে আরম্ভ করেন। এই রূপে আমাদের হৃদয় প্রেমের এক অনন্ত প্রশ্রবণ হইয়া দাঁড়ায়। যখন আমরা এই প্রেমের আরও উচ্চ স্তরে উপনীত হই, তখন এই জগতের সকল পদার্থের মধ্যে যে পার্থক্য আছে তা একেবারে দূরীভূত হয়। মানুষকে তখন আর মানুষ বলিয়া বোধ হয় না, ভগবান বলিয়াই বোধ হয়। অপরাপর জীবজন্তু আর জীবজন্তু বলিয়া বোধ হয় না, ঈশ্বর বলিয়াই বোধ হয়। এমনকি ব্যাঘ্রকেও ব্যাঘ্র বলিয়া বোধ হইবে না, ভগবানেরই এক প্রকাশ বলিয়া বোধ হইবে। এই রূপে এই প্রগাঢ় ভক্তির অবস্থায় সর্বপ্রাণী আমাদের উপাস্য হইয়া পড়ে। সর্বভূতে হরিকে অবস্থিত জানিয়া জ্ঞানী ব্যক্তি সকলকে অবিচলিতভাবে ভালোবাসেন। এইরূপ প্রগাঢ় ও সর্বব্যাপক প্রেমের ফল পূর্ণ আত্মনিবেদন ও অপ্রাতিকূল্য। এই অবস্থায় দৃঢ় বিশ্বাস হয় যে, সংসারে যাহা কিছু ঘটে তাহার কিছুই আমাদের অনিষ্টকর নয়। তখনই সেই প্রেমিক পুরুষ দুঃখ আসিলে বলিতে পারেন, স্বাগত দুঃখ। কষ্ট আসিলে বলিতে পারেন,
এসো কষ্ট, তুমিও আমার প্রিয়তমের নিকট হইতে আসিতেছ। সর্প আসিলে সর্পকেও তিনি স্বাগত সম্ভাষণ করিতে পারেন। মৃত্যু আসিলে এইরূপ ভক্ত মৃত্যুকে সহস্র অভিনন্দন করিতে পারেন। ধন্য আমি, আমার নিকট ইহারা আসিতেছে, সকলেই স্বাগত। ভগবান ও যাহা কিছু তাহার, সেই সকলের প্রতি প্রগাঢ় প্রেম হইতে প্রসূত এই পূর্ণ নির্ভরতার অবস্থায় ভক্তের নিকট সুখ ও দুঃখের বিশেষ প্রভেদ থাকে না। তিনি তখন দুঃখ কষ্টের জন্য আর অভিযোগ করেন না, আর প্রেম স্বরূপ ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভরতা অবশ্যই মহাবীরত্বপূর্ণ কার্যকলাপ জনিত যশরাশি অপেক্ষা অধিকতর বাঞ্ছনীয়। চলবে।